হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস প্র্যাকটিস সেট নম্বর 15। এটা আমাদের আজকের প্র্যাকটিস সেট 15, যেখানে এসএসসির 2019 থেকে 24 যে এক্সামগুলো হয়েছে তাদের মধ্য থেকেই যে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 2023-24 কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নেওয়া হয়েছে, যাতে তোমরা এই 2024-এর যে এমটিএস পরীক্ষা ভালোভাবে দিতে পারো। তার কারণেই এই প্র্যাকটিস সেটগুলো করানো। যারা আগের প্র্যাকটিস সেটগুলো করোনি তো অবশ্যই সেই ক্লাসগুলো করে নেবে আর আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে। টেলিগ্রামে কিন্তু এই প্র্যাকটিস সেটের পিডিএফ কিন্তু দেওয়া রয়েছে, যে যতগুলো করিয়েছি অ্যান্সার সহ সেখানে দেওয়া রয়েছে, সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। 50টা করে কোশ্চেন, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসেই আমরা 50টা করে কোশ্চেন আলোচনা করি। এছাড়া যারা তোমরা প্রিভিয়াস ইয়ারের পিডিএফ সংগ্রহ করোনি, তোমাদের বলবো পরীক্ষা কিন্তু খুবই সামনে, আর বেশি দিন সময় নেই। তা দেরি না করে যত শীঘ্র সম্ভব এই পিডিএফটা সংগ্রহ করো। প্রিভিয়াস ইয়ার থেকে এমটিএসের কিন্তু কোশ্চেন কমন আসে, এমটিএসে প্রিভিয়াস ইয়ার থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে। তার জন্য এই যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটা তোমরা টেলিগ্রামে বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। মেসেজ করলে তার পরবর্তী প্রসেস তোমাদের জানিয়ে দেওয়া হবে কিভাবে এই পিডিএফটা তোমরা পাবে, ঠিক আছে? তো এবার চলো আমরা শুরু করি আজকে ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো। প্যারিস প্যারা অলিম্পিক 2024-এ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে ইভেন্টে অবনী লেখারা কোন পদক জিতেছে? অবনী লেখারা কোন পদক জিতেছে? প্যারিস প্যারা অলিম্পিক 2024 মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে অবনী লেখারা স্বর্ণ পদক জিতেছে। ভালো করে মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট। অলিম্পিক এবং প্যারা অলিম্পিক দুটো থেকে কিন্তু এবারে কোশ্চেন কিন্তু তোমাদের আসবে। অলিম্পিক নিয়ে অলরেডি আমরা বিস্তারিত ক্লাস করে দিয়েছি, সেই ক্লাসটাও কিন্তু তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। এবার দেখো 2 নম্বর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ 2 নম্বর কোশ্চেন, কেননা এটা এসএসসি জিডি 2024। এই জিডির যে 2024 এক্সাম হয়ে গেছে সেই এক্সামে এসেছে। ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেস কোন খেলাটি খেলেন? লিয়েন্ডার পেস কোন খেলাটি খেলেন? তো এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 2, লন টেনিস। লন টেনিস খেলোয়াড় কিন্তু এই লিয়েন্ডার পেস। তারপরে দেখো, প্যারা অলিম্পিকে 2টি স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে। 2টো স্বর্ণপদক জিতেছেন ভারতীয় মহিলা, তিনি হচ্ছেন কে? এই অবনী লেখারা। খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট। নিচের কোনটি কঠিনতম খনিজ? সেটা হচ্ছে কোনটা? হীরা হয়ে যাবে অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। 5 নম্বর দেখো, আগ্রা শহর কত সালে প্রতিষ্ঠিত হয়? আগ্রা শহর প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1504 সালে। 1504 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দিল্লি সালতানাতের একজন মুসলিম শাসক সুলতান সিকান্দার লোদি 1504 সালে আগ্রা প্রতিষ্ঠা করেছিল। সুলতান সিকান্দার লোদি করেছিল আগ্রা শহর প্রতিষ্ঠা 1504 সালে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কিশোরীদের অর্থাৎ 10 থেকে 19 বছর বয়স যারা কিশোরীদের আনুমানিক শতাংশ কত? এটা 2011 সালে আদমশুমারি থেকে কোশ্চেন কিন্তু মাস্ট আসবে। তো এটা সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার 4, 20.9%। তারপরে দেখো 7 নম্বর, কোন ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ড ক্রিকেটার ডেভিড মালান? ইংল্যান্ডের একজন ক্রিকেটার অবসর নিয়েছেন, সেটা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে। কুনবি ভারতের কোন রাজ্যের নৃত্য থেকেও আমরা অলরেডি ক্লাস করে দিয়েছি। তো কুনবি হচ্ছে এটা গোয়ার বিখ্যাত লোকনৃত্য। পশ্চিমবঙ্গে কবে পুলিশ দিবস পালন হয়? আমাদের পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন হয় কবে? এই রিসেন্ট চলে গেল 1 সেপ্টেম্বরে আমাদের পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন হয়। ক্রিকেটের টেস্ট ম্যাচের সর্বোচ্চ সময়কাল কতদিন? ক্রিকেট যে টেস্ট ম্যাচ হয়ে থাকে, তো সেই টেস্ট ম্যাচ কত দিনের থাকে? সর্বোচ্চ হচ্ছে 5 দিন সর্বোচ্চ খেলা হয়ে থাকে। তারপরে দেখো, সুলতান আজলান শাহ কাপ ড্যাশে অনুষ্ঠিত হয়? এটা কোথায় অনুষ্ঠিত হয়?
মালয়েশিয়া থেকে হয়ে থাকে। 12 নম্বর, রাজা কনিষ্ক কোন ভারতীয় রাজবংশের একজন বিখ্যাত শাসক ছিলেন? কনিষ্ক কোন রাজবংশের শাসক ছিলেন? কুষাণ রাজবংশের শাসক ছিলেন কনিষ্ক। তারপরে হিলারি ক্লিনটনের লেখা আত্মজীবনীটির নাম বলুন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা হিসাবে তার 8 বছরের বিবরণ হিসাবে এখানে এই বইটা রয়েছে। হিলারি ক্লিনটনের লেখা আত্মজীবনী, সেটা হচ্ছে কোনটা? লিভিং হিস্ট্রি অপশন নাম্বার 1 সঠিক অ্যান্সার। এখান থেকে দেখে নাও, ইন দ্য শ্যাডো অফ ম্যান এটা হচ্ছে জেন গুডাল। মাই লাইফ মাই ট্রুথ এটা হচ্ছে মার্কো ভ্যান বাস্তেনের আত্মজীবনী। তারপরে দেখো কুমার দেবী একজন লিচ্ছবি রাজকুমারী। নিম্নলিখিত গুপ্ত রাজাদের মধ্যে কাকে বিয়ে করেছিলেন? এই কুমারী দেবী কোন গুপ্ত রাজাকে বিবাহ করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্তকে বিবাহ করেছিলেন। কোন আইনের অধীনে কেন্দ্রীয় আইনসভা দুটি কক্ষ নিয়ে গঠিত হয়েছিল? দুটো কক্ষ নিয়ে গঠিত হয়েছিল কোন আইনের অধীনে? অপশন নাম্বার 2 ভারত সরকার আইন 1919 অধীনে। জার্মানির সহযোগিতায় বিকশিত লোহা ও ইস্পাত কারখানা চিহ্নিত করুন। জার্মানির সহযোগিতায়, সেটা হচ্ছে কোনটা? কোথায়? রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট, এটা 1959 সালে ওড়িশার সুন্দরগড় জেলার জার্মানির সহযোগিতায় স্থাপন করা হয়েছিল রাউরকেল্লার স্টিল প্ল্যান্ট। নিম্নলিখিত কোন বছর থেকে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল? পঞ্চবার্ষিকী এটা তো আমরা অর্থনীতি ক্লাসে করেছিলাম, তাই কি না? যারা করেছো তারা জানো। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কবে থেকে? না হচ্ছে 1969 সাল থেকে। তারপরে দেখো, ভারতের বন্যা সমভূমিতে সুনিষ্কাশিত উর্বর মাটিতে ড্যাশ ভালো জন্মায় যেখানে প্রতি বছর মাটি পুনর্নবীকরণ করা হয়। ভারতের বন্যা সমভূমিতে সুনিষ্কাশিত উর্বর মাটিতে পাট ভালো জন্মায় যেখানে প্রতি বছর মাটি পুনর্নবীকরণ করা হয়। কোন কমিটি ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেছিল? মৌলিক কর্তব্য কোন কমিটি ভারতের সংবিধানের মৌলিক যে কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেছিল? সর্দার শরণ সিং কমিটি। মৌলিক কর্তব্য মানেই তো তোমাদের এইটাই তো নামটা মনে আসা উচিত। আমি বারবার বলেছি, খুবই ইম্পর্ট্যান্ট। সর্দার শরণ সিং কমিটি সুপারিশ করেছিল। পরবর্তী 20 নম্বর দেখো, প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা হলো একটি সরকারি প্রকল্প যা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তার জন্য। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এটি দেশের একটি নিশ্চিত পেনশন প্রদান করে। এটা হচ্ছে 3000 টাকা পার মাস, মানে প্রত্যেক মাসে 3000 টাকা করে দেওয়া হয়। 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার পিছনে নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কে অনুপ্রেরণা লাভ করেন? বলো। 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার পিছনে নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কে অনুপ্রেরণা লাভ করেন? হচ্ছেন কেশবচন্দ্র সেন। অপশন নাম্বার 2 কেশবচন্দ্র সেন। ডাক্তার আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে 31শে মার্চ মুম্বাইতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিল। 22 নম্বর দেখো, কোন দেশ 2022 ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল? ফিফা বিশ্বকাপ 2022 আয়োজন করেছিল কোন দেশ? না হচ্ছে কাতার। অপশন নাম্বার 3 সঠিক অ্যান্সার কাতার। নাট পূজা নৃত্য ড্যাশের লোকনৃত্য। নাট পূজা নৃত্য এটি কোথাকার লোকনৃত্য? না, এটা হচ্ছে আসামের একটি লোকনৃত্য। 24 নম্বর দেখো, এটা কিন্তু এই জিডি 2024 এক্সাম এসেছে। আদমশুমারি 2011 অনুযায়ী
নিচের কোন রাজ্যের নারী শিক্ষার হার সবচেয়ে বেশি? 2011 আদমশুমারি অনুসারে নারী শিক্ষার হার সবচেয়ে বেশি হচ্ছে কেরালা রাজ্যে। ড্যাশ হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি গ্র্যামি জিতেছেন। প্রথম ভারতীয় মহিলা যিনি গ্র্যামি জিতেছেন তিনি হচ্ছেন কি তানভি সাহু। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা ড্যাশ দ্বারা নিযুক্ত হন। রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্য তারা কিন্তু প্রত্যেকে রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন। তারপরে দেখো WHO হুর স্বীকৃতপ্রাপ্ত এশিয়া মহাদেশের দ্বিতীয় এবং নেপালের প্রথম হেলদি সিটি। হু এর স্বীকৃত আমাদের এশিয়ার দ্বিতীয় এবং নেপালের প্রথম হেলদি সিটি সেটা হচ্ছে কোনটা? ধুলিখেল অপশান নাম্বার 4 সঠিক আনসার। নিচের মধ্যে কে 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিল? রামকৃষ্ণ মিশন এটা তো পারবে সবাই আশা করি। স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিল। তারপরে দেখো লেন্ট হলো একটি ধর্মীয় অনুষ্ঠান যারা ড্যাশ ধর্ম পালন করে। বলো এই লেন্ট এটা কাদের, কোন ধর্মের মানুষরা এই অনুষ্ঠানটি বা এই ধর্মটা পালন করে? ধর্মীয় অনুষ্ঠান খ্রিস্টানদের এটি একটি ধর্মীয় অনুষ্ঠান লেন্ট। 30 নম্বর দেখো SEZ এই SEZ এর এর অর্থ কি? বলতে কি বোঝায়? না বলতে বোঝায় ইকোনমিক। কি বোঝায়? ইকোনমি। SEZ মানে অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন। সাদা আলোর কতগুলি রঙের সমন্বয়ে গঠিত হয়? সাদা আলো কতগুলো রং? না হচ্ছে 7টি রঙের সমন্বয়ে গঠিত হয়। নিম্নলিখিতদের মধ্যে কে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অভিযানের নেতৃত্ব দিয়েছিল? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিল কে? না তিনি হচ্ছেন সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। খাদ্য, কাজ এবং উৎপাদনশীলতা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার কেন্দ্রবিন্দু ছিল? খাদ্য, কাজ এবং উৎপাদনশীলতা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কিন্তু কেন্দ্রবিন্দু ছিল। 34 নম্বর দেখো আফগান সম্ভ্রান্ত খান জাহান লোদি মুঘল সম্রাট ড্যাশের বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং পরাজিত হন। আফগান সম্ভ্রান্ত খান জাহান লোদি মুঘল সম্রাট ড্যাশের বিরুদ্ধে, কার বিরুদ্ধে? শাহজাহানের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং পরাজিত হন। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? সেটা হচ্ছে কেরালা এবং তামিলনাড়ু। এরপরে 36 নম্বরে যাওয়ার আগে তোমরা এখনও যারা লাইক করোনি ক্লাসটাকে বা বন্ধুদের মাঝে শেয়ার করোনি, তো দেরি না করে সবাই লাইক করে দাও, শেয়ার করে দাও। আর আশা করি সবাই সাবস্ক্রাইব তো করে নিয়েছো তো? ঠিক আছে, তো চলো 36 নম্বর দেখি কী রয়েছে। নিম্নলিখিত মৌলিক কর্তব্যগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানে প্রথম উল্লেখ করা হয়েছে? মৌলিক কর্তব্যগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানে প্রথম উল্লেখ করা হয়েছে? সেটা হচ্ছে অপশান নম্বর 4 সংবিধান মেনে চলা এবং এর আদর্শ ও প্রতিষ্ঠান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা। সংবিধান তো মেনে চলতেই হবে সবাইকে, আমাদের যে জাতীয় সঙ্গীত এবং জাতীয় যে পতাকা রয়েছে সেগুলো কিন্তু সম্মান করতে হবে। 37 নম্বর দেখো নীতি প্রণয়ন এবং আইন প্রণয়নের সময় রাষ্ট্রের যে আদর্শকে মেনে রাখা উচিত তা নিচের কোনটি নির্দেশ করে? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সুইমিং পুল কমপ্লেক্স এখানে অবস্থিত। কোনখানে? নিউ দিল্লিতে অবস্থিত। প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারকে
সহায়তা করার জন্য ভারতীয় সেনাবাহিনী কোন প্রজেক্ট চালু করেছে? প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য ভারতীয় সেনাবাহিনী এই যে নামান প্রজেক্ট চালু করেছে। 40 নম্বর, গ্রীষ্মকালীন অলিম্পিক 1948 যখন ভারতীয় হকি দল স্বর্ণপদক জিতেছিল, নিচের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? দেখো, আমি যে অলিম্পিকের যে ক্লাসটা করিয়েছি ওখানে কিন্তু আমি পুরো হকির যে 8বার স্বর্ণপদক জিতেছি, কোথায় হয়েছিল, কোন সালে, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, ওই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে, ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য, তোমাদের জন্য। এই জন্য কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছি, শুধু প্রশ্ন উত্তর আলোচনা নয়, বিস্তারিতভাবে A to Z যেখান থেকে কোশ্চেন আসতে পারে সেইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যারা দেখোনি কিন্তু ক্লাসটা দেখে নেবে। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না, হচ্ছে 1948 কোথায় হয়েছিল? লন্ডনে হয়েছিল। তারপরে দেখো, ভারতে স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থার কাঠামো কেমন? ভারতের স্বাস্থ্য পরিকাঠামো এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থা কাঠামো 3 স্তর সিস্টেম, 3টি স্তর রয়েছে। বাঘের ক্রমহ্রাসমান সংখ্যা সংরক্ষণের জন্য ভারতের কোন বছর প্রজেক্ট টাইগার চালু হয়েছে? প্রজেক্ট টাইগার 1973 চালু হয়েছে। আর তোমাদের বলে রাখি, এই যে এটা দেখতে 41 নম্বর কোশ্চেনটা, এটা কিন্তু CHSL 2024 যে এক্সাম হয়েছে এখানে কিন্তু এসছে এই কোশ্চেনটা। 43 নম্বর দেখো, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ভারত সরকার 1997 সালে ড্যাশ হিসাবে পুনরায় চালু করেছে? পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম ভারত সরকার 1997 সালে টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম হিসাবে পুনরায় চালু করেছে। 44 নম্বর, ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা কি? ভারত সরকারের প্রথম আইন কর্মকর্তা সেটা হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল। 45 নম্বর দেখো, এটাও কিন্তু CHSL 2024 কোশ্চেন। প্রাণীদের কোন গ্রুপের কয়েকটি আদিম ভ্রম সহ একটি বিভক্ত মেরুদণ্ডী কলাম রয়েছে, যেখানে মেরুদণ্ড একটি নোটকর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়? মেরুদণ্ডকে একটি নোটকর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়, সেটা হচ্ছে কোসেরুকা। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার, কোসেরুকা। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিজয়ী গুরু বিপিন সিং একজন বিখ্যাত ড্যাশ নৃত্যশিল্পী? গুরু বিপিন সিং, যিনি একজন বিখ্যাত মণিপুরী নৃত্যশিল্পী। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম, এটাও CHSL 2024। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মহেন্দ্রগিরি। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, মহেন্দ্রগিরি। সিতারা দেবী এবং লাচ্ছু মহারাজ ভারতীয় নৃত্যের নিচের কোন শৈলীতে তাদের দক্ষতার জন্য জনপ্রিয়? সিতারা দেবী এবং লাচ্ছু মহারাজ দুজনেরই কিন্তু দুটোই কিন্তু ইম্পর্টেন্ট নাম, আর এরা দুজনেই কিন্তু কত্থক নৃত্যশিল্পী, কত্থক নৃত্যের সাথে যুক্ত। 49 দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে সরকারের প্রধান কে? সরকারের প্রধান কে হয়ে থাকে? প্রধানমন্ত্রী হয়ে থাকে, তাই তো। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 50 নম্বর, নিচের মধ্যে কে সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? একটি সমাজ যা জাতপাতের অবিচার দূর করার জন্য নিবেদিত ছিল। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছেন কে? জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে। অপশান নাম্বার 3 হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক আনসার। এই মোট টোটাল আজকের 50খানা কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখতেই পাচ্ছ কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে। প্র্যাকটিস করাচ্ছি মানে এগুলো তো ইম্পর্টেন্ট নিয়ে অবশ্যই থাকবে। তাছাড়া আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর আজকে এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে বন্ধুদের শেয়ার করে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা টেলিগ্রামে এখনও জয়েন করেনি, টেলিগ্রাম বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও রয়েছে, সেখানে যারা জয়েন করনি অবশ্যই জয়েন করে যাও। ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্ক থেকে জয়েন করে যাবে। ওইখানে জয়েন করলে তোমরা কিন্তু লেটেস্ট যে সকল জবের নোটিফিকেশান সেগুলো পাবে, ভিডিও নোটিফিকেশান পাবে, এবং সেই সঙ্গে আমাদের প্র্যাকটিস সেটের ফ্রি PDF টেলিগ্রামে পাবে। ঠিক আছে, তার জন্য কিন্তু অবশ্যই সবাইকে টেলিগ্রামে যুক্ত থাকতে হবে। যারা যুক্ত নেই এখন পর্যন্ত, তো অবশ্যই বলবো যুক্ত হয়ে যাও।